হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের কোনো ব্লগ ভিডিও না, আজকের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটি হলো দই কাতলা। তো দেখতেই পেলে প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো তারপরে গরম তেলেতে মাছগুলো ভেজে নিতে হবে, হালকা হালকা করে ভাজতে হবে, কারণ মাছগুলো বেশি কড়াভাবে ভাজলে মাছের ভিতরে যে জুসি ভাবটা থাকে তো সেটা আর থাকবে না, তাই জন্য মাছটা হালকাভাবে ভেজে তুলে রাখতে হবে। তারপরে তেলের মধ্যে একটি ফোড়ন দিতে হবে। তো ফোড়নেতে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দিতে হবে। যখনই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বার হবে তখন তার মধ্যে আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, তো সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পরে সেটা ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পরে তো এর মধ্যে আবারও আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে। তো আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পরে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, তো সেইটা জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আবারও জিরে গুঁড়ো দিতে হবে। জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে এখানে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। তো ঢাকনাটা খুলে আবার তার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আবারও একটু রাখতে হবে। তো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ মশলার কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এবার এর মধ্যে আগে থাকতে বানিয়ে রাখা কাজু বাদাম আর দই দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো সেটাই এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দিয়ে ভালোভাবে নাড়তে হবে, যেহেতু এর মধ্যে দই দেওয়া আছে তো দই তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে নিয়ে যতক্ষণে মানে মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ধরে নাড়াতে হবে। তো যখনই মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো দেখো এখানে মশলাটা তেল ছেড়ে গেছে। তো তোমাদের একটা কথা বলি, যেহেতু এর আগে কোনো দিন আমি এরকমভাবে কোনো রান্নার ভিডিও ভয়েস ওভার দিয়ে করিনি, তাই জন্য হয়তো একটু আমার গণ্ডগোল হচ্ছে। তোমরা বুঝতে পারবে কি পারবে না আমি জানি না ঠিক, তবে একটু কষ্ট করে আমার ভিডিওটি দেখবে, কারণ তোমরা যদি না সাপোর্ট করো, তোমরা যদি না দেখো, তাহলে আমি আর মানে কোনো দিন আমার ঠিক হবে না, ভালো হবে না ভিডিওগুলো। তো তোমরা যদি দেখো তাহলে তোমরা আমার ভুলগুলো ধরতে পারবে, আমাকে বলতে পারবে। তো অবশ্যই আমি সেটা দিকে খেয়াল রাখবো। আর দেখো এখানে তরকারি মানে গ্রেভিটা ফুটে এসছে, তো তার মধ্যে সব মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছগুলো দিয়ে আবারও ফুটতে দিতে হবে। তো ফুটে আসলে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে ওপর থেকে। কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। এবার তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই রকম অনুযায়ী মানে হয়ে আসলে এবারে গ্যাসের ফ্লেমটা একদম কম করে এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। তো এটা আমাদের গাছের ধনিয়া পাতা, কেটে দিয়ে দিয়েছি। তো এই রকমভাবে তোমাদের বাড়িতে একবার বানিয়ে দেখো, কেমন লাগে না লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, কারণ তোমরা না জানালে আমি বুঝতেই পারবো না যে কেমন হয়েছে না হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।